ঝোল আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল করব। আগের দিন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজার ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আমার কিন্তু এখনও মনে হয় মর্নিং হয়নি, তার কারণ আমি তখনও ঘুমাচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আমি সারা রাত ঘুমাইনি। আর মেয়েকে যেহেতু ওর বাবা স্কুলে নিয়ে গেছে, আমি রেডি করে দিয়ে না আবার শুয়ে পড়েছি। এরপরে ঘুম থেকে উঠে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো খুলে নিয়েছি, বালিশের কভারগুলো পরে লাগাবো। এরপরে এই সমস্ত ঘরের কাজ করে চলে গেলাম রান্নাঘরে। সবার আগে আমি 1 কাপ চা করে আগে খেয়ে নিয়েছি। এরপরে ফ্রিজে ছিল ভাতটা বের করে নিয়েছি, দেখলাম তেল নেই, তেলের প্যাকেট থেকে তেল বের করে নিলাম আর ভাত ভাজা করে নিলাম। ভাত ভাজার আগে যে একটু আলু ভেজে তুলে রাখলাম, ওর বাবা পরোটা খাবে সেই জন্য। পরোটাটা কিন্তু কালকের বাসি পরোটা, 3 পিস আছে, আমি খাইনি, ওটা ওর বাবা খেয়ে নিবে, তার জন্য আলু ভাজা তুলে রেখে দিলাম। আর দাদা সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে। জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, মাথা যন্ত্রণা করলে আবার আমি ভিডিওটা আজকে সেখানে এন্ড করে দেবো, কারণ মাথা যন্ত্রণা আমার এত কদিন ধরে হচ্ছে, আমি কিছুই আর করতে পারছি না। যতটা পারছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাবা ফোন করেছিল মাছ আনবে, কি মাছ আনে বা কী করি সবই দেখাবো আপনাদেরকে। আগে আমি ভাত ভাজাটা রেডি করে নিই, তারপর কালকে করে 3টে পরোটা রয়েছে, একটু আলু ভাজা রেখেছি। আর এই আলু ভাজার থেকে আমার না ছোটো মেয়ে বারবার নিয়ে নিয়ে এসে খেয়ে যাচ্ছে। বাবা আজকে আমি রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে, পাতলা করে ডিমের ঝোল করবো। আগের দিন একটু মশলা বাটা আছে, আলুও কেটে নিয়েছি, টমেটো কেটে, আর লুচিতেও 2টো ডিম দিয়ে দেবো। আর এনেছে লোটে মাছ, ভেবেছিলাম ডাল করব, ধুয়েছিলাম, কিন্তু ডালটা করব না, ডালটা করলে তো সে পড়ে থাকবে, কেউ খাবে না। ডিমের ঝোল আবার লোটে মাছও গোটা গোটা করব, তো সেই জন্য ডালটা রেখে দেবো শুকনো করে। সবার প্রথম এদিকে ভাত হচ্ছে আর ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি লোটে মাছগুলো আগে কেটে একটু পরিষ্কার করে নিই। প্রথমে ভেবেছিলাম যে ছুরিটা দিয়ে হয়তো লোটে মাছটা আমি কাটতে পারবো, কিন্তু লোটে মাছটা দেখলাম কাটতে গিয়ে না থেতলে থেতলে যাচ্ছে, কেননা ছুরি দিয়ে যখন টানছি পাখনাগুলো তখন মাছ শুধু উঠে আসছে, কারণ লোটে মাছ এমনিতে খুব নরম হয়। এরপরে বুদ্ধি খাটালাম, ভাবলাম না কাঁচিটা দিয়ে কাটবো। তো কাঁচি দিয়ে প্রথমে খুব সহজেই পাখনাগুলো কেটে নিই, তারপর ছুরি দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে কেটে নিব। মাছগুলো আজকে গোটা গোটাই রাখবো, কারণ বেশি বড় নয় মাছগুলো। আর মাছগুলো সিজনের মাছ না, দেখতে খুব সুন্দর লাগছে, জানি না রান্না করার সময় এত জল বেরালো কেন। আর জল বেরিয়েছে বলেই মাছটা একদম কমে একটুখানি হয়ে গেছে। তো আর এইভাবে খুব সহজেই মাছটা খুব আমি তাড়াতাড়ি কেটে নিলাম, আমার খুব কম সময়ে কিন্তু মাছগুলো কাটা হয়ে গেছিলো। মাছগুলো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর আজকে ডিমের ঝোল আর লোটে মাছের গোটা গোটা রান্না করব। তবে রান্না করার পরে আমি যেহেতু ভিডিওটা এডিট করছি, সেই জন্য আমি বলে দিতে পারছি গোটা গোটা ছিল না, এত জল বেরিয়েছিল না, মাছগুলো সব ভেঙে গেছিলো। আর আজকে ভেবেছিলাম যে দাদার জন্য একটু লোটে মাছ নিয়ে যাব, কারণ আমার দাদার তো সেইভাবে খাওয়া দাওয়া হয় না, একজনের কাছে খাওয়া দাওয়া করে, উনি আবার লোটে মাছ এসব নোনা মাছ খায় না। তো ভেবেছিলাম দাদার জন্য নিয়ে যাব, কিন্তু ইচ্ছা থাকলেও আজকে উপায় হয়নি, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য লোটে মাছটা আমি দাদার জন্য নিয়ে যেতে পারিনি। আমার খুবই খারাপ লাগছিলো যে দাদার কথা ভেবে আমি রান্না করলাম যে দাদাকে দিয়ে আসবো। আমার মা না লোটে মাছ করতো এরকম গোটা গোটা, আর আমরা 3 ভাই বোনই খুব ভালো খেতাম, কিন্তু আজকের আর দাদাকে দেওয়া হলো না। ডিমের ঝোলটা ওপাশে বসিয়ে দিয়ে এপাশে আমি লোটে মাছের গোটা গোটা যেটা করার চেষ্টা করেছিলাম, আজকে হয়নি, অন্য সময় তো ভালোভাবেই হয়, ওটা বসাবো। তো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, আর 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই মশলাটা আমার একটু রয়ে গেছিলো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, ওটা দিয়ে দিলাম। আর রসুন কাঁচা লঙ্কা আবার একটু বেশি করে বেটে ওখানে দিয়ে দিলাম। তার কারণ আদাটা আমি খুব একটা ইউজ করি না লোটে মাছে। আর এদিকে দেখুন বৃষ্টিও কি জোরে নেমেছে, আর লোটে মাছে না বিশেষ করে রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলেই ভালো লাগে, কিন্তু আমার বড় শুকনো লঙ্কা খেলে একটু অসুবিধা হচ্ছে বলে আমি শুকনো লঙ্কাটা বাদ দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্য অ্যাড করব পরে। তো আগে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, এবং 2টো মশলার বাটি ধুয়ে অনেকটা মশলা লেগে গেছে, ওটা ধুয়ে আমি জলটা দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরপরে আমি 2টো বড় বড় সাইজের টমেটো দেব, টমেটো দিয়ে ঢাকা দিয়ে আবারও কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
এইবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তার কারণ নুনটা না দিলে টমেটোটা গলবে না, আর নুনটা দিয়ে দিলে টমেটো কিন্তু গলে যাবে ভালো মতন। তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বারবার কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে আমি লোটে মাছগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে লোটে মাছগুলো টুকরো করেও দিতে পারেন, কিন্তু আমি গোটা গোটাই ব্যবহার করছি, কেন লোটে মাছগুলো ছোট ছোট, বেশি একটা বড় না, আর কাটলে একদমই ছোট হয়ে যাবে, তাই আমি গোটা গোটাই কিন্তু রেখে দিয়েছি মাছগুলোকে। আর অসময়ের মাছ বলে এত পরিমাণে জল বেরাবে আমি বুঝতে পারিনি। এরপর আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো, কারণ লোটে মাছের সঙ্গে ধনেপাতাটা খুব ভালো যায়, তাই চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার। আর ধনেপাতা দিলে কিন্তু লোটে মাছটা খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি। ছোট ওভেনটায় বসানো ছিল, জলটা শুকনো হচ্ছিল না, তাই আমি বড় ওভেনটায় বসিয়ে দিলাম, যাতে জলটা শুকনো হয়ে যায় আর মাছটা খুব একটা ভেঙে ভেঙে না যায়, যাতে একটু গোটা গোটা থাকে। এরপরে মাছটার জলটা শুকিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। বেশিরভাগটাই ভেঙে গেছে, কিন্তু সিজনের মাছ হলো না বেশ গোটা গোটা থাকে, আর খেতেও খুব ভালো লাগে। আশা করি আজকেরও তরকারিটা খুব ভালো হবে। আর ডালটাকেও আমি একটা কন্টেনারে ঢেলে নিয়েছি, ওটাকে পরে ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দেবো। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে সমস্ত বাসনও মেজে নিয়েছি, জলের বালতিটাও মেজে নিয়েছি। এইদিকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমার মেয়ে সেটাই দেখাচ্ছিল। আর এরপরে আমি গ্যাসটার সমস্ত মুছে টুছে নিয়ে মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, কেন আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর ওর ঠান্ডাও লেগেছে, নাক থেকে জল পড়ছে, তাই একটু গরম জলেই স্নান করাবো। আজকে মাথা টাথা ঘষে সব স্নান করে নিয়েছি, এখনও মাথা ভেজা আর ঠান্ডা লাগছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, প্রচুর ঠান্ডা লাগছে। মেয়েকে ঘুম পাড়া দেখে কম্বল থেকে বেরাতে ইচ্ছা করছিল না। তো আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি। আমি রান্না করেছি হচ্ছে এই যে লোটে মাছ, অর্ধেক শেষ হয়ে গেছে, আর এখানে আছে ডিমের ঝোল। এবারে আমি খাবো, আমার বর খাচ্ছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমি জল আনতে যাবো, 4:30 বাজে, জল শেষ, তো চলুন জলটা নিয়ে আসি। আমার ননাই আর আমি এখন পড়াশোনা করবো। আমার ননাই এখন বই খাতা বের করেছে, পড়াশোনা করবে, তাই তো? বলো সবাইকে, বলো পড়াশোনা করবে। আর তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এত দুষ্টু হয়েছে, একা একা বাইরে বেরিয়ে গেছে। আর বেরাবে? হ্যাঁ, আমি খুঁজছি তোমাকে, খুঁজছি তো আমি। আর বেরাবে না তো? সবাইকে বলে দাও আমি আর বেরাবো না, বলে দাও। ভালো করে এখানটা দাঁড়িয়ে বলো, এখানটা তোমাকে। দুধটা কেটে পুরো ছানা হয়ে গেছে, ফেলে দেবো না, তো ভাবছি এটাকে রেখে দেবো, তারপর জলটাকে ছেঁকে নেব। আর আজকে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল না, বাসন কুসুন দেখুন সমস্তটা পড়ে আছে, আজকে বাসন কুসুন আর মাজা হয়নি। তো বাসন কুসুন করে মাজবো। আর ও তো প্রচণ্ড বদমাশি করছে, ওর বাবা একটু বাইরে গেছে, আর ও সেই বাইরে যাওয়ার জন্য বায়না করছে। ওকে বলছি বাইরে যাবি না, এখন বৃষ্টি পড়ছে বাইরে, জানেন তো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে জোরে জোরেও বৃষ্টি পড়ছে। কি বদমাশিটাই না করে, সারাশি নিয়ে এসে আমাকে চিমটি কাটছে। তা ওকে খাওয়াবো বলে দুধটা গরম করতে গেছে, কেটে গেছে, তারপর এমনি বিস্কুট ওকে খাইয়ে দিলাম। তো আমি এখন বাসন কুসনগুলো মাজবো। আর বন্ধু এসছে, পরে যাবে, পরে যাবে, প্যান্ট জামা পরে যাবে। তো ওর বন্ধু এসছে, এখন বাইরে যাবে, ফুল প্যান্ট সোয়েটার পরাবো, তারপর ওকে নিয়ে যাবো। তো আজকে আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমাদের গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।